পচা শেখ হাসিনাকে বেলারুস নিল না, রাশিয়া নিল না, ইউএসএ নিল না, ইউকে নিল না, তাকে নিল কে? ইন্ডিয়া। তার মাদার, তার ফাদার মোদি। সে শেখ হাসিনা সহ 300 জন যে ক্যাবিনেট মিনিস্টার ছিল, মন্ত্রী ছিল, আপনার হচ্ছে বিভিন্ন সংসদ ছিল, তাদের সবাইকে ঠাঁই দিল কোথায়? ভারতে। ধমকটা আসলে ভাই শেখ হাসিনা দিচ্ছে না, এই ধমকটা দিচ্ছে ভারত। ভারতের সাথে আমরা সর্বরকম সম্পর্ক ছিন্ন করেছি। ভারতের দাদাগিরি চোদানো, সরি তো স্ল্যাং ইউজ করে ফেললাম, ক্ষমা করবেন। এই ভারতের এই দাদাগিরি গত 55 বছর এখানে চলেছে। যখন 55 বছর পরে আমরা এই ভারতের দাদাগিরিটাকে কেটে দিলাম 5ই আগস্ট 2024 সালে, তখন থেকে ভারতের মাথায় প্যারা শুরু হলো। ভারতের উচিত ছিল আমাদের সাথে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয়া, যে আর গোলামি না, আমরা ভুল করেছি, এখন থেকে তোমরা আমাদের বন্ধু। কিন্তু ভারত প্রথমে কি করলো? শেখ হাসিনাকে স্থান দিল তার কাছে। যে পচা শেখ হাসিনাকে, মানে ওই যে আকি আলমগীরকে একটা পচা কথা বলেছিল না একজন দর্শক, এইরকম পচা হলো শেখ হাসিনা। পচা শেখ হাসিনাকে বেলারুস নিল না, রাশিয়া নিল না, ইউএসএ নিল না, ইউকে নিল না, তাকে নিল কে? ইন্ডিয়া। তার মাদার, তার ফাদার মোদি। সে শেখ হাসিনা সহ 300 জন যে ক্যাবিনেট মিনিস্টার ছিল, মন্ত্রী ছিল, আপনার হচ্ছে বিভিন্ন সংসদ ছিল, তাদের সবাইকে ঠাঁই দিল কোথায়? ভারতে। কারণ ছিল এই টাকা। এখন বাংলাদেশ যখনই চায়নার মতো বন্ধুর সাথে হাত বাড়ায়, যখনই তুরস্কের মতো বন্ধুর সাথে হাত বাড়ায়, ইউএস এর মতো বন্ধুর সাথে হাত বাড়ায়, ভারতের হৃদয়ে কাঁটা ফুটতে থাকে। তখন ভারত একটা থ্রেড দিয়ে পাঠায় শেখ হাসিনাকে দিয়ে। শেখ হাসিনা কিন্তু বাংলাদেশি কেউ না, শেখ হাসিনা বেসিক্যালি একজন ভারতীয় মহিলা ছিল বাংলাদেশে। এর প্রমাণও আমি আপনাকে দিয়ে দিচ্ছি। তৎকালীন সময়ে পররাষ্ট্র মন্ত্রী, সে ভারত সফর শেষ করে শেখ হাসিনার আমলের যে শেষ নির্বাচন হয়েছিল, তখন কিন্তু উনি বলে গেছিল যে আমি ভারতে গিয়ে মোদিকে রিকোয়েস্ট করেছি, মোদি সরকারকে, যে তারা যেন শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় বসায়। কেন বসাই? জঙ্গি দমন করব, অমক দমন করবো। আরে ভাই, 17 বছর তুমি জঙ্গি দমন করোনি? 17 বছর তোমার রাজাকারে ফাঁসি দেওয়া শেষ হয়নি? এখনো দেশে জঙ্গি থেকে গেছে। তো তুমি 17 বছর ধরে কি বাল ফেলেছো? 17 বছর ধরে তুমি কি বাল ফেলেছো? তোমাকে এখন এগুলো করতে হবে? তুমি গেছো মোদির কাছে, মোদির পা চাটতে, এবং এটাই প্রমাণ করে দেয় শেখ হাসিনা মোদির লোক, শেখ হাসিনা ভারতের লোক। ভারতীয় মানুষ হিসেবে শেখ হাসিনা বাংলাদেশে ছিল এতদিন। যখন আমরা এই ব্রিজটা কেটে দিয়েছি, ভারতের সাথে বাংলাদেশের গোলামি এবং মালিকের এই সম্পর্ক ছিন্ন হয়ে গেছে, ভারতের তখন মাথা খারাপ হয়ে গেছে। এবং ডিসেম্বর না, আপনি তো শুনছেন যে ডিসেম্বরে শেখ হাসিনা আসবে। শেখ হাসিনা কি বলেছে নাকি যে কোন ডিসেম্বরে আসবো? প্রতি ডিসেম্বর পার হলে শেখ হাসিনা বলবে যে আমার সর্দি লেগেছিল, আমি এই ডিসেম্বরে আসতে পারলাম না, পরের ডিসেম্বরে আসবো। আর এরপরের ডিসেম্বরে বলবো আমার পাতলা পায়খানা হয়েছিল, আমি আসতে পারিনি, এরপরে ডিসেম্বরে আসবো। এই চলতে থাকবে। বেসিক্যালি শেখ হাসিনা বা জয় বা তার মেয়ে পুতুল বা শেখ রেহানা বা টিউলিপ সিদ্দিকী বা হলো ববি বা শেখ ফজলেনুর তাপস বা তাপসের ভাই, এরা কেউ আর কোনোদিন বাংলাদেশের মাটিতে ফিরবে না। কারণ এদের সেই ফেরার প্রয়োজনীয়তা নাই। এরা যে পরিমাণ টাকা বাংলাদেশের মেরে নিয়ে চলে গেছে বিদেশে, এরা বিদেশে বসে বহাল তবে। কেন আপনি দেখেননি ভূমিপতি